সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি আমবাড়ি হাট। তো এই আমবাড়ি হাটে আমরা একান্ত প্রিয়, বর্তমান ভার্চুয়াল জগতে সবচেয়ে জনপ্রিয় মইনুল চাচাকে পেয়েছি। তো আমরা একটু জানতে চাবো যে আসলে মইনুল চাচা আজকে কতগুলো গরু কোন এলাকার খামারি ভাইকে কিনে দিলেন, সেই বিষয়গুলো আমরা একটু জানবো। সেই সাথে জানবো যে আসলে কোন গরুটা কত পর্যন্ত দাম হয়েছে বা কতটুকু দুধ দিতে পারে, এই বিষয়গুলো আমরা একটু চাচার কাছে জেনে নেবো আর কি। তো সেই সাথে আমরা জানবো যে আসলে এই গরুগুলো যে নিয়েছে ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। খুরশিদ ভাই না ভাইয়ের নাম? আচ্ছা, এই যে গরু কতগুলো নিলেন আজকে? পাঁচটা গাভী, মানে গাভী এবং বাছুর, মানে 5টা গাভী 5টা বাছুর, টোটাল 10টা নিলেন আজকে। আসছিলেন কোথা থেকে খুরশিদ ভাই? কুমিল্লা নাঙ্গরপুর, কুমিল্লা থেকে আমাদের ভাই এসেছে, আমাদের ভিডিও দেখেই এসেছে আর কি। আচ্ছা, আমরা একটু জানতে চাই আজকে বাজারটা আপনার কাছে কেমন মনে হলো? মোটামুটি দামটা কি কম পাইলেন আজকে? মোটামুটি ভালোই আছে আর কি। আচ্ছা, আমাদের ভিডিওতে যে রেটটা দেখেছিলেন, বাস্তবে এই রেটটার সাথে মিল আছে নাকি কম বেশ আছে? কিছু একটু এদিক ওদিক আর কি, মানে কিছুটা এদিক ওদিক, মানে এটা তো হচ্ছে গরুর কোয়ালিটির উপর দামটা ডিপেন্ড করে, এর জন্য কিছুটা হয়তো বা কম বেশ হয়েছে আর কি। আচ্ছা, তার মানে আজকে গরু নিয়ে আপনি সন্তুষ্ট? আজকে এই যে এই গাভী গরুগুলো এবং বাছুর, এই গরুগুলো নিলেন আপনি, তাই না? আচ্ছা, এগুলো কি আপনার খামারে রাখার জন্য? আমি মানে বাছুরগুলো ভালো দেখে নিছি। আচ্ছা আচ্ছা, মানে মূলত আপনি বাছুরটাকে চয়েস করছেন? এগুলা ধরেন যে হয়তো 3 মাস পুষবে, 3 মাস পুষবে, পুষিয়ে গাই লাখ প্রথম বেঁচে দিবে। আচ্ছা আচ্ছা, বেঁচে দিয়ে বাছুরগুলো রাখিয়ে দেবে, মানে বাছুরগুলোকেই ভবিষ্যতে খামার থেকে বড় কিছু করবে, এজন্যই ভাই মূলত এগুলো নিয়েছে। কয়টা নিয়ে দিলেন চাচা? আজকে 5 জোড়া। 6টা? 5 জোড়া। 5 জোড়া। রেট কেমন পাইলেন আজকে? রেট মোটামুটি আছে, পর্তায় আছে। গত বাজারের তুলনায় আজকে বাজারে কম বেশি? গত রেট বেশি ছিল, ওই জন্য আমি মাল ক্রয় করি। আচ্ছা, গত বাজারে একটু রেট বেশি ছিল, এই জন্য মাল ক্রয় করেননি। আজকে রেটটা একটু কম পাইছেন, আজকে ক্রয় করছেন। আচ্ছা, আজকে সীমিত আছে মোটামুটি, তার মানে আজকে যারা নিয়েছে তারা একটু ভালোই জিতে গেছে, এরকম কিছু। আচ্ছা, আমরা একটু জানতে চাবো যে কোন গরুটা কত টাকায় নিলেন। চলেন দেখি, আপনি মানে কি দেখে গরুটা চয়েস করে দিলেন ভাইকে? ভাই যেহেতু খামারের জন্য রাখবে। এই যে শাহিওয়াল ষাঁড় এটা। আচ্ছা, এই যে শাহিওয়াল ষাঁড়। আচ্ছা, এই যে আমরা দেখি এটা বাচ্চাটা শাহিওয়াল, শাহিওয়াল কিছুটা শাহিওয়াল, 100% তো না, হালকা শাহিওয়াল, 80% আর কি। আর এই যে বাচ্চা গাভীটা কয় দাঁত ছিল? 6 দাঁত। আচ্ছা, সাথে শাহিওয়াল বাচ্চা, ষাঁড় বাচ্চা। এটা কত পড়ছে? এইটা 63,000 টাকা পড়ছে এটা। এই যে এই গাভী, এই যে বাছুর, 63,000 টাকা পড়ছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে 63,000 পড়ছে। আমরা আর একটু জানতে চাবো, এই যে এটা, এই যে শাহিওয়াল গাভীটাও শাহিওয়াল, বাচ্চাটাও শাহিওয়াল, এই যে এটা। আচ্ছা, এটা কত টাকায় নিলেন? 64,000 টাকা দাম পড়েছে এটা। আমরা একটু দেখাই। আচ্ছা, আপনি যেহেতু বাছুরটাকে সিলেক্টেড করছেন, আচ্ছা এই বাছুরটা কত পার্সেন্টেজ শাহিওয়াল আছে? এই বাছুর, এইটা বাছুর ভালো আছে, প্রায় 70% থেকে বেশি হবে? না না না, 70% বেশি হবে। 70%। আচ্ছা, আমরা ধরে নিলাম, ছোট আইডিয়া। নাভিটা মোটামুটি ভালো আছে, 70 থেকে 90%-এর মতো হবে। আচ্ছা, আপনি এটা যে ওনাকে কিনে দিলেন, যেহেতু উনি বাছুরটা রাখবে, আচ্ছা 1 বছর যদি বাছুরটা থাকে, উনি কত টাকায় বাছুরটা বিক্রি করতে পারবে? 1 বছর যদি বাছুরটা রাখে, এটা নিম্নে আমরা 40-45 বিক্রি করি। 40 থেকে 45। আর গাভীটা ওই সময় কত টাকা বিক্রি হবে? গাভীটা 3 মাস, যেটা 3 মাস পুষলে গাভীটার দাম যেটা কিনছে ওই দামে গাভীটা বেচতে পারবে, ওই দামে বিক্রি করতে পারবে। তার মানে ওই দামে বলতে কত বিক্রি করতে পারবে গাভীটা? গাভীটা দাম 64-9 তো, যে আপনার 60 নিম্নে 60 যে যাবে, 60,000 টাকা 1 বছর পরে গাভীটা বিক্রি হবে। 1 বছর না, 3-4 মাসে চলে যাবে। 3-4 মাসে 60,000 চলে যাবে, কারণ তখন বাচ্চা যখন দিবে তখন দামটা বেড়ে যাবে আর কি। আর বাচ্চাটা, এই যে বাচ্চাটা দেখছি, এটা সম্পূর্ণ কি প্রফিট থেকে যাবে? আচ্ছা, ধন্যবাদ। আমরা এই যে দেখানোর চেষ্টা করছি, এটা 64,000 টাকায় আমাদের একান্ত প্রিয় ভার্চুয়াল জগতে জনপ্রিয় মইনুল চাচা কিনে দিয়েছে। তো আমরা আর একটু জানতে চাবো যে এই গরুগুলো কেমন, কত টাকায় নিয়েছে। আচ্ছা, এই যে যেটা দেখছি, এই যে এটা তো ওলানটা বেশ ঝুলানো আছে। বাচ্চাটাকে একটু তুলেন দেখি। আচ্ছা, এই যে এটা শাহিওয়াল, এটা তো 100% না, এটাও 90% আসবে। আচ্ছা, এই যে এটা 90%। এটা দাঁত কয়টা হয়েছিল? 4 দাঁত এটা। আচ্ছা আচ্ছা, এটা 4 দাঁত হয়েছে গাভীটা। আর এটা কতদিনের মতো বয়স বলছে ওনারা? আচ্ছা, হ্যাঁ
12 দিন। আচ্ছা, এটা কতটুকু দুধের কথা ধারণা দিয়েছে ওনারা? এখন যেহেতু 2.5 কেজি আছে। 2.5 কেজি। আপনি কি ধারণা করছেন 2.5 কেজি হবে? আর 2.5 কেজি হবে। 2.5 কেজি হবে। আচ্ছা, 2.5 কেজি হবে। এটা কত টাকায় কিনে দিলেন? 60,000 টাকায় এটা কিনে দিয়েছেন। এই যে 60,000 টাকা। আচ্ছা, গত হাটে এই গরুটা কত টাকায় বিক্রি হয়েছে? গত হাটে একটু বাজার বেশি ছিল আর কি। বেশি ছিল। মানে একটু ধারণা দেন যে কত যেত গত হাটে? গত হাটে তো আর 2-3 হাজার বেশি ছিল। আরো 2-3 হাজার টাকা বেশি ছিল এটা। এই যে গাভী গরুটা 60,000 টাকায় বিক্রি হয়েছে। এই জন্য গাই বাছুর দামটা মানে কম। শাড়ি গরু মানে ওরা কিনছে সামনে ঈদের বাজার ধরার জন্য। আচ্ছা আচ্ছা বুঝলেন, এই জন্য গাই বাছুর বাজারটা কম। আচ্ছা, কারণ গাই বাছুর কিনে রাখলে আবার কিছুদিন পরে ঈদের পরে দাম বাড়ে যাবে। দাম বাড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা এই যে এটাও জানতে চাবো, এটা কত নিলেন? 48। এটা 48,000 টাকা পড়েছে। এই যে গাভীটি, গাভী তো দেশি। হ্যাঁ, দেশি গাভী। এটা দাঁত কয়টা পড়ছে? 6টা। 6টা দাঁত। আর বাচ্চা শাহিওয়াল, কিন্তু 100% না। আমরা একটাও 100% বাচ্চা পাইলাম না আর কি। এইটা পার্সেন্ট ভালো আছে। এটা পার্সেন্টেজ ভালো আছে, কিন্তু 100% না আর কি। এটাও 90% বলা যায়। তার মানে এটা 48,000 টাকায় কিনে দিলেন আর কি। ঠিক আছে, এইটা গত হাটে কত ছিল একটা আইডিয়া দেন দেখি। গত হাটে 2-3 হাজার টাকা বেশি ছিল। 2-3 হাজার টাকা বেশি ছিল আর কি। আচ্ছা, আর কোনটা কিনে দিয়েছেন আমরা একটু জানবো। আচ্ছা, আপনি আর কোনটা এটা কিনে দিয়েছেন? কালাটা। আচ্ছা, এই কালাটা আমরা একটু দামটা জানবো যে এই কালাটা কত টাকা পড়ছে? 76,000 টাকা। এই যে এটা বাচ্চাটা কোনটা, আমরা বাচ্চাটা একটু দেখবো আর কি। আচ্ছা, এই যে বাচ্চা, এটা তো দেশি বাচ্চা। বেশি না, এটা শাহিওয়াল, কিছুটা শাহিওয়াল আর কি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, ক্রস জাত, কিছুটা শাহিওয়ালের মধ্যে। এটা তাহলে কত পড়ছে ভাই? 76,000 টাকা পড়ছে এটা। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা একটু জানতে চাবো যে আপনি আসলে কোন কোন হাট বেশিরভাগ করেন আর কি? আমি তো এখন বর্তমান বেশি হাট করি তো, এই যে আপনার এই নেকমোড়ক, তারপরে খোঁচাবাড়ি, তারপরে পঞ্চগড়, তারপরে আপনার বোদা, তারপরে জাদুরানি। মোটামুটি সব হাটই তো আপনি নাম বলে দিলেন। আচ্ছা, হাট করি আমি। সব হাটগুলোই আপনি যাচ্ছেন এখন? গতকালকে পঞ্চগড় গেছিলাম। আচ্ছা, প্রাইসটা রিজনেবল মনে হচ্ছে কোন হাটে? ওইদিকে রেট কম আছে। ওদিকে বলতে কোন দিকে? ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড় জেলা, এদিকে দাম কম আছে। ঠাকুরগাঁও, পঞ্চগড় ওই এলাকা থেকে রেটটা একটু কম আছে। দাম কম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার একটু চাই, হ্যাঁ, সব মানে 2-4টা বেশি নিবেন না, গাড়ি এক গাড়ি নেবেন, আপনি পৌঁছাতে পারবেন? যেটা নেবে আমার ঠিক না দেবে, টাকা পাঠা দেবে, ঠিক না দেবে, চলে যাবে মাল। চলে যাবে মাল। চলে যাবে মাল। যদি যাওয়াতে কোনো রিস্ক হয় তাহলে এই রিস্কের ড্রাইভারকে নেবে? কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা কোনো হবে না। সমস্যা হবে না। কোনো সমস্যা মানে ওনারা আসলো না, ওনারা গরু আপনাকে হ্যাঁ, পাঠিয়ে দিতে বললো, টাকা কিন্তু পাঠায় রাস্তায় দিবে, কোনো সমস্যা হলো, হ্যাঁ। এই রিস্ক থেকে আপনি নেবেন না ওনারা? না, এটা আমার রিস্ক। এই রিস্কটা সম্পূর্ণ আপনার উপরে থাকবে। তো আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।